আমাদের টেন্ট খাটানো হচ্ছে। হাই, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ঠান্ডা পড়ে গেছে, আর পিকনিক না করলে হয়, তাই আর সব বন্ধুরা মিলে যাব পিকনিক করতে। অনেক রকমের তো পিকনিক করলাম, তো বন্ধুরা বললে একটু অন্যরকমভাবে পিকনিক করা যাক, তাই আজ টেন্ট খাটিয়ে পিকনিক। টেন্টের ভিতরে আমরা নিজেরাই খাবার বানিয়ে খাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, দেখতে থাকো। আমাদের টেন্ট খাটানো হচ্ছে, দেখো আমাদের পিকনিকের টেন্ট দেখো। আমাদের রাত এখন 19:48। টেন্ট খাটাতে যেসব সরঞ্জাম লাগবে সেইগুলো নিয়ে টেন্ট খাটানো চালু করে দিয়েছি। এই ছোটো ছোটো রডগুলো দেখছো, এগুলো আর কিছুই না, এই টেন্টের কোনগুলো আছে কোনগুলোতে লাগাতে হবে, না হলে টেন্ট এক জায়গা হয়ে যাবে। যদিও আমরা অনেকজন উঠছিলাম, তাই জন্য অনেক বড় টেন্ট নেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ কত বড় টেন্ট আমাদের। এই টেন্টের ভেতরে আজকে সারা রাত পিকনিক হবে। প্রায় শেষের মুখে দেখো, দেখতে পাচ্ছ টেন্ট খাটানোর পরে কত বড় লাগছে। যদিও আমরা পিকনিক আমরা অনেকজন ছিলাম, অনেকজন মিলেই পিকনিক করছি। টেন্ট খাটানো পুরোপুরি কমপ্লিট। এবার টেন্ট খুলে সব এক করে আমরা ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে দেখতে হবে কত বড় আরো লাগছে। দেখতে পাচ্ছ ভেতরটা কত বড় লাগছে। আর দেখো বাইরেটা, এটা আমাদের বাইরেটাও কত বড় লাগছে, দেখেছো। এর ভেতরে আমরা আজকে সারা রাত ধরে খাওয়া দাওয়া হবে, ছোট পিকনিক। এবার রান্না করার যেসব সরঞ্জাম লাগবে সেইগুলো নিয়ে আবার বাছাবাছি চলছে। দেখতে পাচ্ছ পেঁয়াজ, আদা, রসুন, এসে আমাদের গ্যাসের সিলিন্ডার, আর ওইসে আমাদের চার্জিং লাইটটা লাগানোর ব্যবস্থা চলছে, কোথায় লাগানো যায়। আমাদের স্পেশাল রাঁধুনি রামদা, ঠিক আছে, মুখে বিড়ি না দিলে কাজ করতে পারে না। এই হচ্ছে একটা ছোট্ট সিলিন্ডার, যেটা অনেক গ্যাস, অনেক আগুন বেরাচ্ছে, হু করে বেরাবে আর একটু পরে, এখন অবশ্য বেরায়নি। পিকনিকের মাল রেডি হয়ে গেছে, লাল লাল টমেটো একদম ছোট ছোট বলের মতন। এই হচ্ছে পেঁয়াজ। আমাদের লাইটটা ডিস্টার্ব হচ্ছে একটু, আর একটা লাইট অর্ডার দিয়েছি, আসছে সুইগিতে। আর আমাদের সত্য তখন থেকে শুধু ভাবছে কি করবে নাই, কিন্তু এই হচ্ছে চাল, এখনো ভেজানো হয়নি, বাট ভিজবে। বাকি এই হচ্ছে আমি, দেখা যাবে না, ফোনটা আমার কাছেই আছে। রান্না করার জন্য লাগবে আগুন, তাই গ্যাস সিলিন্ডারে আগুনটা জ্বালানো হচ্ছে। দেখতে পাচ্ছ গ্যাস সিলিন্ডারে আগুনটা জ্বালানোর পরেই ফার্স্টে আমরা করে নেব মাংস রান্নাটা করে নেব, তারপরে আমরা ভাত টাতগুলো করা হবে। তাই জন্য মাংসটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এবার গরম তেলে দেখতে পাচ্ছ আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। গ্যাসে রান্না করে কোনো টেনশন নেই। ফোনটা দিলে ফোনটা চলে, ও লাভলি রান্না, ফোনটা ফোন দিলেও কেটে দেবো। লাভলি এনজয় কর ভাই, এনজয় কোনো কমতি রাখিস না। আরে গানটা চালাই, এনজয় করতে ভালো আছে, এনজয় করুন। আমাদের আলু ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এখনো জাদু দেখায়নি, আমার জাদুটা দেখাবে। আর ওদিকে দেখাচ্ছে সত্য এখন খুব খুশি, ইউটিউবার সত্য।
একটা ভিডিওতে 1 কোটি করবে। আর ওর ভাই এখনো মাকু আর ভুটানের খুব রাগ হয়েছে। ভুটান কেন জানি না হঠাৎ ক্রিকেট খেলে হেরে গিয়ে মাথা গরম হয়ে গেছে, তাই ভুটান বলছে আমি আসতে পারবো না। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ফের আবার কড়াইতে তেল দেওয়া হলো, কারণ যেসব মশলাগুলো ছিল সেই মশলাগুলো এবার কষা হবে। আমাদের যদিও অনেকটা মাংস ছিল তাই অনেকটা তেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ কতটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যেসব মশলা ছিল সেই সব মশলা দিয়ে দেবো, যেরকম আদা রসুন পেঁয়াজ, সেরকম লঙ্কার গুঁড়ো সব রকম, দেখতে পাচ্ছ দেওয়ার পরে কীরকম দেখতে লাগছে। এদিকে দেখতে পাচ্ছ এরা সব ক্লান্ত হয়ে পড়েছে, কখন রান্না হবে কখন খাওয়া হবে সব ক্লান্ত হয়ে পড়েছে, এরা তাই ফোন ঘাঁটতে শুরু করেছে। আদা রসুনটা প্রায় কষা হয়ে এসছে, দেখতে পাচ্ছ, সেটাই বলছে রামদা। আর মাংসটা দেখছো কত, আমাদের মাংসটা অনেকটাই ছিল, আমাদের যেহেতু অনেকজন ছিল সেই জন্য আমাদের মাংসটাও অনেকটা। আদা রসুনটা কষা হয়ে গেছে দেখো, সেটাই রামদা বক বক করে বলেই যাচ্ছে। এবার মাংস কষার জন্য এবার মাংসগুলো কড়াই দেওয়া হবে। এবারে মাংস কড়াই দিচ্ছি, দেখছো। মাংসের কালারটা দেখছো কত সুন্দর লাগছে কষার পরে। দেখতে পাচ্ছ সামনে আমি আর পিছনে দেখতে পাচ্ছ সব সব রান্না করছে আমাদের বন্ধুরা। সবাই ক্যামেরা দিয়ে তাকিয়ে দেখছো মাংসের কালারটা কত সুন্দর লাগছে, এরপরে আরো সুন্দর লাগবে যখন আরো ভালো করে কষা হয়ে যাবে। আমাদের টেন্টের ভিতরে সব রকম রান্না হচ্ছে, কিন্তু টেন্ট খাটিয়ে পিকনিক করার যে মজাটা আলাদা রকমের। সবাই সব রকম মজা করছে আর আমি করছি ছোট একটা ব্লগ ভিডিও শ্যুট। আমি হচ্ছি ক্যামেরাম্যান, ক্যামেরা দিয়ে শ্যুট করছি, ফোনের ক্যামেরা। আর দেখতে পাচ্ছ মাংসর কালারটা কত সুন্দর লাগছে, দেখতে যে এত সুন্দর লাগছে, খেতে আরও কত সুন্দর না লাগবে। মাংসটা নামিয়ে নেওয়ার পরে ফের আবারে বসানো হচ্ছে ভাত, মাংস আর ভাতটা হয়ে যাওয়ার পরেই আমাদের খাওয়া হবে। ভাতটা হতে বেশিক্ষণ লাগবে না যদিও। অসাধারণ গন্ধ, মাংসের থেকে অসাধারণ গন্ধ বাড়াচ্ছে। আর আমরা সব খেতে বসে গেছি, গন্ধটা শুকে পেট ভরে যাচ্ছে। আর আমাদের পিকনিকের মেনুতে ছিল ভাত আর মাংস। আমাদের রান্না কমপ্লিট। এতক্ষণ ধরে আমাদের যে টেন্টের ভেতরে রান্নাটা করেছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এবার লাস্ট ফিনিশিং, আমার একটা লেগ পিস পড়েছিল, সবাই খেতে বসে গেছে দেখতে পাচ্ছ। আর এমন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করুন, কেমন লাগলো জানান। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।